বোনেরা বাইয়ের বাসায় গেলে ভাইদের মন খারাপ হয়ে যায়, ঠেলাঠেলি বেড়ে যায়। আর ভাইয়েরা বোনের বাসায় আসলে বোনেদের মন অনেক খুশিতে ভরে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে বাজারে গেছিলাম একটু, কালকের আমার রান্না ছিল। তো একজন মেহমান মামা আসছিল আর কি আমার বাসায়। তো ওনার জন্য একটু রান্না করা লাগবে, কারণ কালকে যে মাছ বোনা করছিলাম ও মাছটা থেকে গেছে। আবার আমি আজকে আমার ভাইয়ের বাসায় যাব, তো এর জন্য বলতেছি দুপুরবেলা তো আমরা খেয়ে যাবো গা, তো তরকারি রান্নার কি দরকার, এখানে তো তরকারি ছিল। তো পরে এখন মেহমান একজনা খাবে, কি করব। তারপরে বাজারে গেলাম, তো একটা মূলাই নিছি আর এখানে বড়ি নিছি আধা কেজি। আর এই যে জিনিসটা, এটা আসলে আমার মতো যারা ছোটোবেলা অনেক আগে এটাকে আমরা বিলের হসম বলতাম আর কি। আমাদের খুবই প্রিয় এবং আমাদের ছোটোবেলা খুবই প্রিয় ছিল এই জিনিসটা। তো আজকে প্রায় 10 বছর পরে এই জিনিসটা আমি দেখলাম, দেখে বলতেছি আমি খাবো। তো আমার হাজব্যান্ডে বলছে খাবে তো নেও, তো একটা 5 টাকা করে নিলাম। তো এখন ভাইয়ের বাসায় যাব। তো ভাইয়ের বাসায় তো সব আছে আসলে, বাইরে তো আর আমাদের মতো গরিব না। তো এখন কি নিব? তো পরে আমার হাজব্যান্ডকে বলতেছি যে তাহলে আমি একটু ফিটা বানাবো। তো বলতেছে তোমার ভাইয়ের জন্য ফিটা নিবা, নেও। তো এখানে নারকেল ছিল একটার মতো, আমার কোরানো ছিল ফ্রিজে। তো ওগুলা নিয়ে নামিয়ে নিছি। আর আমি ফিটা বানাবার জন্য কাইটা ধরে নিছি আর কি। আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে আমরা 5 পিঠা বলি আর কি। অনেক দিকে অনেক রকমের পিঠা বলে, কেউ নকশি পিঠা বলে, কেউ নারিকেল পিঠা বলে, এক একজন এক এক রকম বলে আর কি। তো পরে আমি এখানে মূলা কেটে নিছি আর এদিকে মাছও ভাজি দিয়ে দিছি। মাছ ভাজি হয়ে গেলে তো আমি মূলাটা বসিয়ে দিব আর কি। তো এদিকে আমি তাড়াতাড়ি করতেছি কি লেগা, এমনিতে তো আমরা দুপুরের পরে বের হওয়ার কথা, তো বের তো হতে পারে নাই। এদিকে আমি রান্না করতে করতে প্রায় 3টার মতো বেজে গেছে, কারণ ফিটা আমি নিজে একলা বানানো লেগেছে। কারণ জানেন তো পুরুষ মানুষের তো এগুলো হেল্প করতে পারে না, নিজে বানানো সব কিছু মিলে ও পারে না আর কি। তো পরে আমি ফিটা বানাইছি, ওরা আগে ভাত খেয়ে নিছে। আমার মেহমান আসছে, মামা, তারপরে আপনাদের ভাইয়া, আমার ছেলে, ওরা ভাত খেয়ে নিছে। তো আমি এদিকে ফিটা বানাইতেছি। আসলে অনেক দিন বলতে ভাইয়ের বাসা আসছি যে কয় মাস হয়েছে আর কি। তো এখন একটু ভাইয়ের বাসায় বলতেছি সারাদিন রুমের ভিতরে থাকি, ভালো লাগে না, এর জন্য একটু ঘুরে আসি। আর ভাবিও বলতেছে আয় ঘুরে যায়। আসলে কিছু আসে না ভাইয়েরা, যে ভাইয়ের বাসায় বোনেরা আসলে কি করে যে বাগাবাগি শুরু হয়। ভাইয়েরা মন খারাপ করে যে আমার বাসা আসতেছে, খাইতেছে, হ্যাঁ বাগাবাগি হয়। কিন্তু বোনেদের বাসায় যদি ভাই যাইতে বলে, দুনিয়াটা মনে হয় যে একদিকে আর বোনেদের দুনিয়াটা অন্যদিকে, এরকম। তো পরে ফিটাটা আমার হয়ে গেছে আর কি, ফিটাটা আমার বানানো হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে ছবি তুলে দেখাইতেছি আর কি। আমাদের দেশে আগে কি হতো, দুলাদেরকে যদি এই ফিটাটা না খাওয়াইতো অনেক বেজাল হইতো। তো পরে আমার নারকেল তো কম, এর জন্য নারকেল শেষ, তো 4টা রুটি হয়েছে আর কি। তো আমি 2টা খেয়ে নিছি আর 2টা বাবের জন্য নিয়ে আসছি, কারণ বাসায় রেখে আসলে এটা তো নষ্ট হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি বাটিতে নিতেছি। এখন আপনাদের ওই যে আমার মেয়ে ফা দিয়ে করতেছে, ওর ফাটা আগে চলে আর কি। তো আমি আসলে বয়সটা আমার ভাবিদের বাসায় আসার পরে দিতেছি, আমার ভিডিওটা আরও আগে ছাড়ার